فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আল্লাহর এক বান্দি প্রশ্ন করেছেন যে কাহারও যদি জোহরের নামাজ কাজা হয়ে যায় এবং সেটা আসরের ওয়াক্ত হয়ে যায় এবং মসজিদে গিয়ে দেখে আসরের নামাজ চলতেছে, এমন তো অবস্থায় সে ব্যক্তি কী করবে? আসরের নামাজে শরিক হয়ে সে কি জোহরের নিয়ত করবে নাকি আসরের নিয়ত করবে? এমনিভাবে যদি হয়ে যায় মাগরিবের ক্ষেত্রেও, যে মাগরিব কাজা হয়ে গেছে এবং মসজিদে গিয়ে দেখে ঈশার নামাজ চলতেছে, তাহলে সে কোন নামাজের নিয়ত করবে? জাযাকাল্লাহু খাইরান। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হলো যে মুসলিম আমরা, জাতিতে মুমিন, জাতিতে মুসলিম দাবি তো ঠিক তাই। তাই বলবো যে ইমানের দাবি হলো শরীয়তি কারণ ছাড়া নামাজকে কাজা না করা, দুনিয়াবি কারণে বা নফসের অনুসারী হয়ে অবহেলা করে নামাজকে কাজা না করা। তো যদি নামাজ কাজা হয়ে যায়, যেমন উল্লেখ করেছেন যে জোহরের নামাজ কোনো বান্দা পড়তে পারেনি এবং তখন ঈশার ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে এবং মসজিদে গিয়ে দেখে আসরের নামাজ চলতেছে, এমন তো অবস্থায় ওই ব্যক্তি ওই জামাতে শরিক হবে, আসরের জামাতে শরিক হবে এবং সে নিয়ত করবে তার ছুটে যাওয়া জোহরের নামাজের। ঠিক এমনিভাবে যদি কাহারও মাগরিবের নামাজ কাজা হয়ে যায়, এশার ওয়াক্ত হাজির হয়ে যায়, তাহলে সে ঈশার জামাতের সাথেই মাগরিবের নামাজ পড়ার নিয়ত করবে। তো যেহেতু মাগরিব 3 রাকাত আর ঈশা 4 রাকাত, এখানে একটি প্রশ্ন থাকতে পারে বা সেজন্যই প্রশ্ন করেছেন। এ মর্মে কথা হলো, যার মাগরিব কাজা হয়ে গেছে এবং ঈশার নামাজের সাথে তিনি মাগরিব আদায় করবেন, তার জন্য 2টি সুরতি রয়েছে যে তিনি 3 রাকাত পরে বৈঠক করে সালাম ফিরে বেরিয়ে যাবেন। তার জন্য এই রুখসত বা এই অবকাশ, এই সুযোগ রয়েছে। আর উত্তম হলো যে সে 4 রাকাত পুরাই করবে, কিন্তু তার নামাজ, তার নিয়ত মাগরিবের 3 রাকাত, কিন্তু সে 4 রাকাতই পুরা করবে, ইমামের সাথে নামাজ সম্পূর্ণ করবে। এতে করে তার 3 রাকাত মাগরিবের ফরজ যেটা, সেটা আদায় হবে, আর বাকি 1 রাকাত তার জন্য নফল হবে। তো মূল বিষয় হলো, যে জন্য প্রশ্ন, যে কাহারও জোহরের নামাজ কাজা হয়ে গেছে কিন্তু সে জোহর পড়বে আসরের সাথে এবং মাগরিব পড়বে এশার সাথে, এটা বৈধ হবে কিনা? এর সপক্ষে দলিল হলো, বৈধ হওয়ার পক্ষে সেটা হলো যে সহিহ বুখারীর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহু কানা ইউসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়ারজি'ু ফায়াউম্মা কওমাহু। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈশার নামাজ পড়ে তিনি তার এলাকায় ফিরে গিয়ে, তার মহল্লায় তিনি আবার সেখানে ঈশার নামাজের ইমামতি করতেন। অর্থাৎ তিনি নিয়ত করতেন নফল নামাজের, আর তার পিছনে মহল্লার মুসল্লিগণ নামাজ নিয়ত করত ঈশারের নামাজের।
তাহলে স্পষ্ট হয়ে গেল যে ইমামের নিয়ত হলো নফল আর মুসল্লির মুক্তাদের নিয়ত হলো ফরজ। এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত, সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নাম্বার 700। আরেকটি হাদিস, সেটিও বুখারী হাদিস এবং তার আগের হাদিস, যে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে অবস্থান করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়বেন এবং ইবনে আব্বাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়ালেন। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা ধরে তাকে ডান পাশে নিয়ে আসলেন। অর্থাৎ নফল পড়া ব্যক্তিকেও ইমাম বানানো যায়। তাই বলবো যে এটাই দলিল নিয়েছেন উলামায়ে হক, যে যদি নফল পড়া ইমামের পিছনে ফরজের ইক্তেদা করা যায়, তাহলে ফরজ পড়তেছে এক ব্যক্তি আসরের নামাজ, আর এক বান্দার নামাজ ছুটে গেছে, কাজা হয়ে গেছে, সে এখন জামাতে ফরজ আদায় করবে, জামাতে নামাজ পড়া ফরজ সেটা আদায় করবে, সেই লক্ষ্যে সে আসরে জামাতে শরীক হবে, এটা সুসাব্যস্ত এই হাদিস থেকে। তাই আবারও বলবো, যদি কারো এরকম হয়ে যায় যে জোহর পড়তে পারেনি, অপরদিকে আসরের নামাজ শুরু হয়ে গেছে, তাহলে সে ওই জামাতে শরীক হবে, সে নিয়ত করবে জোহরের নামাজের। এমনিভাবে যদি মাগরিব ছুটে যায় আর এশা চালু হয়ে যায়, তাহলেও সে এশার জামাতে শরীক হবে মাগরিব আদায় করার নিয়তে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান। فاذكروني أذكركم واشكروا